বিদেশে আমাদের উইকেন্ড ঠিক কিভাবে কাটে, আমরা সারাদিন শনিবারে ঠিক কী করি তারই একটি রোজনামচা আপনাদের কাছে তুলে ধরবো। বাজারের জিনিসপত্র, আর এখন তো বেশ গরম পড়েছে তাই ফ্যানটিও বের করানো হয়েছে। ভাইরাল ভিডিও যেটি সবাই করছে তাই আমিও আর বাদ যাই কেন। গুড মর্নিং এভরিওয়ান, মাই মর্নিং ড্রিঙ্ক, সাথে টিভি। এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, জোয়ান, জিরে, মৌরি আর ধনে। এই ড্রিঙ্কসটা খেয়ে নিই, তারপরে আবার যেতে হবে বাজারে। বেডরুম, আর যেখান থেকে বাইরের এটা ভিউ। একটা আমি হয়তো ওয়ালপেপার চিটিয়ে রেখেছি, কিন্তু না, এটা কিন্তু একদম অরিজিনাল। যাওয়ার আগে যেটুকু রেডি হতে হয়, এসে দেখি আয়নাটার অবস্থা বেশ বেহাল হয়ে আছে, তাই একটা টিস্যুতে সামান্য জল নিয়ে একটু মুছে নিচ্ছি। এখন বেশ সুন্দর পরিষ্কার হয়েছে, আর আয়না মোছার পর দেখতে আরও ভালো লাগে। ভাবছিলাম জাস্ট চুলটা বাঁধবো, তাহলেই হয়ে যাবে, কিন্তু কিছুই না, মার্কেটে যাওয়ার জন্য যেটুকু যা করতে হয় সেইটুকুই। এমনি নর্মালি একটা বান করে নেব। বেশি টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি করে চুল বেঁধে নিয়েছি, এরপর যাওয়ার জন্যে একদম রেডি। বেরিয়ে পড়েছি এখন রাস্তাতে। আর এখন যেহেতু এখানে গরমকাল চলছে, তাই চারদিকেই আপনি দেখতে পারবেন এর অসাধারণ রূপ। সামান্য বাজারে যাব, তারই রাস্তা যদি এত সুন্দর হয়, তাহলে পার্ক বা যে কোনো ঘুরতে যাওয়ার জায়গাগুলো সেগুলো কতটা সুন্দর হবে ইমাজিন করতে পারছেন। এটিও খুব স্বাভাবিক একটি রাস্তা, তাতেই এনারা এত সুন্দরভাবে সব কিছুকে মেনটেন করেন যে কি বলবো। ফুলগুলোর কালার দেখেছেন, প্রত্যেকটি আলাদা আলাদা কালারের। তবে সামনে গেলে প্রচুর মৌমাছি দেখা যাচ্ছে, যার জন্য একটু ভয়ও লাগছে। তবে এই পিঙ্কের সাথে হোয়াইটের যে কম্বিনেশন, এটা যেন অন্য রকমই নজর কাড়ছে। ফুলগুলো যেন একদম থোকা থোকা হয়ে রয়েছে। কি অসাধারণ সুন্দর লাগছে, তাই না? আর আজকের আকাশটাও বেশ ভালো, একদম নীল আকাশের মাঝে সাদা পেঁচা তোলার মতো মেঘ। এত সুন্দর একটা পরিবেশ, যেটা আমি বর্ণনা করতে গিয়ে আমার মুখের ভাষা হারিয়ে ফেলছি। এই ফুলগুলো এখন এখানে প্রায় একই রকমভাবে 1 থেকে 2 মাস থেকে যাবে। আর এই রাস্তা দিয়ে আমরা যতবার পার হব, এত সুন্দর একটি দৃশ্য দেখতে পাবো। রাস্তায় যেতে যেতেই পরে একটা এরম নদী টাইপের, যেখানে একটা ওয়াটার ট্যাক্সি আসছিল, আর কত বড় বড় জাহাজ এখানে দাঁড়িয়ে আছে দেখেছেন। রটারডাম হলো বিশ্বের সেকেন্ড বৃহত্তম পোর্ট, মানে এখানে অনেক বড় বড় জাহাজ আসে, তাই এই সমস্ত জাহাজগুলো আমরা মাঝে মধ্যেই দেখতে পাই। ওই যে একটা ওয়াটার ট্যাক্সি আসছে, যেটিতে করে অনেকগুলো মানুষ যাবে। আমাদেরও ইচ্ছা আছে একদিন এটিতে ওঠার, তবে আর হয়ে উঠছে না। দেখি আরেক দিন, যেদিন বেশ ভালো গরমের দিন থাকবে, সেদিন যেয়ে ওটিতে উঠতে হবে। চলুন, আবার পথ ধরেছি সেই একই। আর এইটার কালারটা দেখেছেন, পিঙ্কের সাথে ভায়োলেটের বেশ বড় একটি মিশ্রণ দেখা যাচ্ছে। চলুন তাড়াতাড়ি করে যাই, ঘড়িতে সময় হয়ে গিয়েছে প্রায় 10টা থেকে 10:30 মতো। এরপর দেরি করলে আবার বাড়ি গিয়ে সব কিছু গুছিয়ে রাখতে রাখতে, মাছ ভাজতে ভাজতে অনেক সময় চলে যাবে। চলুন, বাজারে পৌঁছে গেছি। আর এটি ওপেন মার্কেট, যেখানে ফল, শাক, সবজি সব কিছুর যেন মেলা বসেছে। এখানে এই সমস্ত দোকানের সাথে প্রচুর খাবার দোকানও বসে, তবে বুঝতে পারি না সেটা খাবো কি খাবো না। আর ওই মানুষটিকে দেখলেন, যিনি একটি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ফলগুলো যেন সত্যিই আমাকে ডাকছে। এত সুন্দর কালার সবগুলোর। স্ট্রবেরিগুলো দেখেছেন, পুরো টকটকে তাজা।
এখানে অ্যাভোকাডো খুবই সস্তায় পাওয়া যায়। 1 ইউরোতে আপনি 5 থেকে 6টা অ্যাভোকাডো পেয়ে যাবেন। আসলে এখানকার মানুষজন যে সমস্ত খাবারগুলো খান সেগুলো যদি আপনারাও খেতে শুরু করেন তাহলে তার দাম কমই পড়ে। চলুন বাজার থেকে বাড়ি চলে এলাম। এরপর যা যা নিয়ে এসেছি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে ফ্রিজে। তবে আজকে আর জায়গা হবে বলে মনে হচ্ছে না। আগের থেকেও প্রচুর জিনিস আছে আর আজকেও অনেক নিয়ে আসা হয়েছে। আমাদের ফ্রিজটা খুব একটা বড় না। এখানে যতজনের ফ্রিজ দেখেছি মোটামুটি এই সাইজেরই হয়, কারণ অ্যাপার্টমেন্টের মধ্যে দেওয়া থাকে। আর ওইটার মধ্যে আজকে যে টাকাগুলো নিয়ে এলাম ওগুলোই রেখেছি। থুড়ি টাকা না, ওটা হবে ইউরো। চলুন, রান্না বান্না হয়েছে অনেক কিছুই, তার মধ্যে ভাত আছে এইদিকে, আর ওইদিকে আমি বানাচ্ছিলাম এখন মাছ। তবে আজকে আমি আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো, কিভাবে কেক গরম করবেন। দেখেছেন, আজকেই দেখছিলাম যে মাইক্রো ওভেনে খাবার খাওয়া খুব একটা ভালো না, তো কিভাবে গরম করা যায় তাই ওই ভাতের প্লেটের ওপরে আমি কেকটা দিয়ে গরম করে নিলাম। বেশ ভালোই গরম হয়েছে আর এই কেকটা আমার বেশ ফেভারিট। চলুন, মাছ আমার কিন্তু রান্না কমপ্লিট। এরপর ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, সাথে ধনেপাতা। নর্মাল সুপার মার্কেটে যদি ধনেপাতা কিনতে যাই তখন একটা বাঞ্চের দাম নেয় 50 টাকা মতো, আর যদি ওইখান থেকে কিনি তখন 3টে বাঞ্চ একসাথে দিয়ে দেয়, সেটির দাম নেয় 1 ইউরো, মানে ভারতীয় টাকায় 90 টাকা। চলুন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, রাত্রিও হয়ে গিয়েছে, এরপর রাতের খাওয়ার পালা। তাই এখন আমি নিয়ে নিয়েছি মাছ, ভাত, ওইদিকে আছে পনিরের তরকারি, সব সবজি দিয়ে। চলুন ভালো করে জমিয়ে খাওয়া দাওয়া করা যাক। আজকে পরের দিন সকালে উঠে রোজকার যে সমস্ত কাজ থাকে করে এই গাছটির সামনে এসে দাঁড়ালাম। কেমন যেন পাতাটা শুকনো হয়ে যাচ্ছে, কি জানি কি জন্যে। যদি আপনারা কেউ জানেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গাছটির পাতাটাতেও সেম অবস্থা, জল ঠিকই দেওয়া হয়, জানি না গুগলে জিজ্ঞাসা করতে বলল যে বেশি জল দেওয়ার কারণে হচ্ছে। এরপর আমি বেশি জল দিচ্ছি নাকি কম জল দিচ্ছি সেটা বুঝতে পারছি না। আর এখন তো এখানে বেশ গরম পড়েছে, যার জন্যে এই ফ্যানের ব্যবহার প্রথমবারের জন্যে আমাদেরকে করতে হলো। তবে মজার জিনিস, এখানকার ফ্যানগুলো বেশ হালকা হয়। দেখেছেন কেমন এক হাতেই আমি তুলে নিতে পারছি। তবে আমাদের ওইখানে স্ট্যান্ড ফ্যানগুলো কেমন হয় বলুন তো। আর এখানকার হাওয়াও খুব একটা বেশি হয় না। আমাদের ওইখানে যেমন স্ট্যান্ড ফ্যান উড়িয়ে নিয়ে যাবে, এখানে তা না। আমি কাল থেকেই অপেক্ষা করছি বলতে পারেন, যে এখন যে ট্রেন্ডিং ভিডিওটি আছে সেটি বানাবো। তবে কালকে রাত হতে হতে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, যার জন্য আর বানানো হয়নি। এইখানে তো রাত হয় প্রায় 11:30টার দিকে। এত রাত অবধি জেগে থাকতে গেলে আলাদা করে জাগতে হবে। তাই আজকে ঠিক করেছি আজকে জাগবই। এখন বাজে 10টা মতো। আরও খানিকটা সময় অপেক্ষা করার পর রাত্রি 11:30টার সময় রাত হয়েছে। আর অবশেষে আমি সুযোগ পেলাম সেই ভিডিওটি শ্যুট করার জন্যে। দেখুন এখন ঘড়িতে বাজে 11:40। চলুন তাহলে, যার জন্যে এত অপেক্ষা তার আর দেরি কিসের। ট্রাই তো করা যাক, আমি জানি না কতটা আমার দ্বারা সম্পূর্ণ করতে পারবো। এই যে দেখুন, সবার মতো আমিও গ্লাস, তার মধ্যে জল আর হলুদ নিয়ে বসে পড়েছি। খুব একটা ভালো হয়েছে বলবো না, আবার খুব একটা খারাপও হয়নি। আজকে রাত্রে খেতে খেতে বেশ দেরি হয়ে গেল, প্রায় 12টা মতো বাজে। চলুন এরপরে রাতের খাবার খেয়ে নিই, তারপরে ঘুমিয়ে পড়ব। আজকে রাতে বানিয়েছিলাম সব সবজি দিয়ে ডিমের কারি। প্রথমে ডিমগুলোকে কেটে নিয়েছিলাম, তারপরে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর নিচে প্রচুর পরিমাণে সবজি, গাজর, বিট, টমেটো, ক্যাপসিকাম, বিনস সব কিছু দিয়ে বানিয়েছি, খেতেও ভালো হয়েছিল। চলুন তাহলে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন সব ভিডিওর আপডেট আপনারা পেতে থাকেন।